বাড়ি কেডা আইছে কেডা এটা এটা কে এটা মেয়ে এসছে জামাই ষষ্ঠীতে জামাই ওপাশে আছে। আচ্ছা পরে বসে এখানে কুমড়ো কাটছো শেষ অবধি তোমাকে এই ডিউটি দিয়েছে আর কিছু দেয়নি কুমড়ো কাটার চিকেন হচ্ছে। আচ্ছা চিকেন রান্না করছো প্রথমবার উনুনে না আগে উনুনে রান্না করেছো নাম জানে এটা এটা কোনো কথা হলো নাম জানে না খাবে নাম জানে না মিষ্টি আছে চাটনি আছে মাংস আছে। হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সানডে, তো এই সানডেটা যে স্পেশাল সেটা কিছু নয়, আজকে হচ্ছে 1 জুন আছে। তো 1 জুনে কী আছে নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ আজকে যেহেতু তোমরা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর তোমরা ব্লগটা একটু লেটে দেখছো, তো আশা করি তোমাদের বাড়ি তো জামাই ষষ্ঠীতে জামাই এসছে, তো তোমাদের বাড়ি একা কেন আসবে, আমাগো বাড়িও আজকে জামাই আইছে। আমাগো বাড়িও আজকে জামাই আইছে, ঠিক আছে। তো কার জামাই আইছে সেটাই তোমাদের আজকে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো আজকে কার জামাই আসলো, জামাই ষষ্ঠীতে কী কী করলাম, তো এটাই থাকছে ব্লগটার মধ্যে। তো বেশি লেট না করে চলো ব্লগটা শুরু করা যাক। বাড়ি কেডা আইছে কেডা এটা এটা কে এটা মেয়ে এসছে জামাই ষষ্ঠীতে জামাই ওপাশে আছে। আচ্ছা এটা হচ্ছে এই তোমাকে ডাকছে। এটা হচ্ছে আমাদের মডার্ন বৌমা আজকের। কি হলো? তুমি কাগোবাড়ি জামাই আমরা ইয়াগোবাড়ি জামাই। ও ইয়াগোবাড়ি জামাই, এটা কি তোমার বউ? আমার গার্লফ্রেন্ড। কি কয়? কিডা আসো বাবা আসো। এটা কিডা? এটা দেখা। কিডা? এটা আমি। এই যে আর এটা কে? তোমাকে স্যাম্পল। আমাকে স্যাম্পল। হাই তাহলে আমরা হাই বলে দাও। হাই। এটা হাম্পি দিদা, এটা ফ্লাইং কিস। ইয়া তোমরা দেখতেই পারলে যে আমাদের বাড়ি কিন্তু জামাইবু চলে এসছে, আর জামাইটা তাহলে কার অবশেষে বুঝতে পারলে, হ্যাঁ আমার দিদি আর জামাইবু আমাদের বাড়িতে এসছে। তো আমি এখন ওদের জন্য শরবত রেডি করেছি দেওয়ার জন্য। ঠান্ডা কে খাবে? ঠান্ডা? ঠান্ডা কে খাবে? কে খাবে ঠান্ডা? এই বাবারে ও আগে আমার খালি গায়ে না এই যে নে ধর। আজকে হচ্ছে এখন দিদি জামাইবু যেহেতু আসতে লেট করেছে বলে, তাই হচ্ছে সকালে ওরা ব্রেকফাস্ট করেনি, তো দুপুরে হচ্ছে ওরা একবারে লাঞ্চ করবে। তো আজকে লাঞ্চে কি কি রান্না হয়েছে সেটা নয় তোমাদের সাথে পরে দেখা করবো, যেহেতু দিদি জামাইবুর সাথে হচ্ছে মামিও এসছে আমাদের বাড়িতে, তো মার সাথে মামি হেল্প করছে, আজকে মামি রান্না করছে হেল্প করছে আর কি, তো মার সাথে। তো এখন দেখি চলো ওরা কি কি রান্না করছে কি করছে। ও মামি কি রান্না করছো? এদিকে দাঁড়াও দেখি কোথায় কি রান্না করছো বলো, কই তাকিয়ে বলো কি রান্না করছো। চিকেন হচ্ছে। আচ্ছা চিকেন রান্না করছো প্রথমবার উনুনে না আগে উনুনে রান্না করেছো? আগে উনুনে রান্না হয়েছে পটল চিংড়ি। না জীবনে প্রথমবার উনুনে রান্না করলে নাকি আগে রান্না করেছো উনুনে? না জীবনে প্রথমে রান্না করছি এখানে। ওরে বাবার পুরো প্রথমবারই ননদের বাড়ি এসে উনুনে রান্না করতে বসিয়ে দিল। আর এর আগে আর রান্না করিনি। আগে পটল চিংড়ি করেছি, এখন চিকেন হচ্ছে। আচ্ছা ঠিক আছে রান্না করো। এখানে তুমি কি করছো? নাইটি পরে বসে এখানে কুমড়ো কাটছো শেষ অবধি তোমাকে এই ডিউটি দিয়েছে আর কিছু দেয়নি কুমড়ো কাটার। আচ্ছা আর তুমি কি করছো? ও ফোন দেখছে। শুধু ফোন দেখছে ফ্রি পটকা। কাজ কর। বলো এবার কি কি জামাই ষষ্ঠীতে কি কি খেয়েছো, তাড়াতাড়ি একটা একটা করে দেখিয়ে দাও তাড়াতাড়ি। মুখে বলো নাম জানে এটা এটা কোনো কথা হলো নাম জানে না খাবে নাম জানে না। মিষ্টি আছে চাটনি আছে মাংস আছে, একটা মাংস মাছ তরকারি, এটা কি ডাল
বলতে এইভাবে বলতে আগে আছে ভাত, আছে হচ্ছে তোমার কি স্যালাড, আছে মাছ ভাজা, মাংস ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে তোর এখানে কি আছে তোমার বেগুন ভাজা, আর আছে হচ্ছে ইঁচড়, আছে এটা কি চচ্চড়ি নাকি জানি না, আমি এটা জানি না। আচ্ছা এদিকে আছে হচ্ছে দুধাম, এদিকে আছে হচ্ছে এটা বাঁধাকপি, মাছের মাথা দিয়ে ডাল, আর আছে হচ্ছে পটল চিংড়ি, কাতলা মাছ, আর আছে হচ্ছে এটা খাসির মাংস, আর হচ্ছে এদিকে মুরগির মাংস, চাটনি, মিষ্টি, সাথে হচ্ছে আইসক্রিম। তাই তো? তো আজকে এই জামাইয়ের জন্য সব রান্নাবান্না মা নিজের হাতে করেছে, আর আমি দেখো নিজের আইডিয়া দিয়ে এই থালাটা সাজিয়েছি, যেহেতু কোনো কিছু মাথায় আসছিল না বলে শুধু পাতা দিয়ে এরকমভাবে সাজিয়েছি। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর এদিকে দেখো রয়েছে ফল, আর এদিকে দেখো তারপরে কিন্তু আমরা সবাই একসাথে জামাইবাবুর সাথে সাথে খেতে বসে পড়েছিলাম। আচ্ছা তোমাদের কার কার বাড়িতে জামাই আসলো আর দিদি আর জামাইবাবু আসলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো আমরা এখন হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকেলের দিক। তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে একটুখানি ঘুরতে মাঠের দিকে। তো এদিকে হচ্ছে এই দেখো দিদি জামাইবুদের নিয়ে বেরিয়েছি, যেহেতু এখন খাওয়া দাওয়ার শেষে হচ্ছে জামাইবুকে হজম করাবো বিকেলে হাঁটিয়ে হাঁটিয়ে, তারপরে রাতে আবার নেক্সট ডোজ দেবো। তার জন্য এখন খাওয়া দাওয়া করে আমাদের এখানে একটা মাঠ আছে, তো মাঠেই যাচ্ছি ঘুরতে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে, তাই আর দূরে কোথাও যাচ্ছি না। তো চলো মাঠের দিকে যাওয়া যাক, এখানে একটা সুন্দর মাঠ রয়েছে। তো আগে আমি সেরকম এই মাঠটায় কখনো যাই না সেরকম, যেহেতু আজকে হচ্ছে দিদি জামাইবু এসছে বলে এই মাঠটায় আজকে যাচ্ছি। তো চলো তাকাও, দাঁড়া ছবি তুলিনি, দাঁড়া আয় আয় আয়, সুন্দর ছবি তুলেছে। তো এটা হচ্ছে আমাদের সেই মাঠটা, বাট মাঠে গিয়েও জানো তো আমরা বেশিক্ষণ না বসতে পারিনি, যেহেতু খুব মেঘ ডাকছিল, তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বলে বেশিক্ষণ বসতে পারিনি। আর এটা হচ্ছে আমাদের সামনের পুকুরটা, মাঠে যেহেতু বৃষ্টি আসবে বলে বেশিক্ষণ বসতে পারিনি, তাই আমরা গেছিলাম একটুখানি, আমাদের বাড়ির কাছে একটা বুদ্ধ মন্দির ছিল, তো সেটাই দিদিকে দেখাতে নিয়ে গেছিলাম। এখন বাজে হচ্ছে তোমার 7:30। তো এখন আমি অনেকক্ষণ পরই ক্যামেরাটা অন করেছি, যেহেতু মাঠ থেকে মানে মাঠে এত গরম লাগছিলো বলে বাড়িতে চলে এসেছিলাম। তো তারপরে একটুখানি ছাদে গেছিলাম, ছাদে অন্ধকার ছিল বলে আর ভিডিও শ্যুট করিনি। তো এখন 7:30 বাজে। তো এখানে আমি ব্লগটা স্টপ করছি, যেহেতু মানে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু দেখবে যখন হচ্ছে তোমার বাড়িতে কোনো লোকজন আসবে না, বিশেষ করে নিজের বাড়িতে যখন লোকজন আসবে, তো তখন কী হয় জানো তো, যতই মানে আমি ভাবি না যে মানে এই ব্লগে এই শেয়ার করব এই শেয়ার করব, তো কিন্তু ওই কাজকর্ম করতে করতে না তোমাদের সাথে সেরকমভাবে পুরোটাই ব্লগ করা যায় না। তো যতটা পেরেছি আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য টাটা।